নমস্কার, সোমালিয়াস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা খুবই সহজ এবং সাধারণ। সবাই এটি করতে পারবেন এবং বিশেষ করে যারা একা থাকেন বা হোস্টেলে থাকেন তারা কিন্তু খুব সহজেই এটি তৈরি করে খেতে পারবেন। আমি আজকে বানাবো ডিম পাউরুটি। আসুন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। ডিম পাউরুটি বানাবার জন্য আমি 3টে ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে একটা একটা করে আমি ফাটিয়ে নিচ্ছি। ভীষণই টেস্টি হয় এই রেসিপিটি, আপনারা বাড়িতে অবশ্যই একবার করে দেখবেন। আমার ডিম ফাটানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প নুন, কিছুটা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি অল্প টমেটো। এর সাথে আমি একটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম। ঝালটা আপনারা যেরকম খান সেই বুঝে দেবেন। আর এর সাথে দিয়ে দিলাম অল্প গোলমরিচ গুঁড়ো। এবার খুব ভালো করে আমি ডিমগুলোকে ফেটিয়ে নিচ্ছি। অল্প ক্যাপসিকাম ছিল, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি পাউরুটি নিয়েছি, পাউরুটিগুলোকে 3 কোনা করে এরকমভাবে কেটেছি। আপনারা যেরকম ইচ্ছা হবে সেরকম শেপ দিতে পারেন। অনেকে গোল করেও কাটে, আবার আস্ত চৌকো করেও রেখে দিতে পারেন। এবার এই পিসগুলোকে ডিমের গোলায় ডুবিয়ে আমি ফ্রাইং প্যানে ভেজে নিচ্ছি একটা একটা করে। খুবই অল্প তেলে ভেজে নিচ্ছি। অসম্ভব টেস্টি হয় খেতে, আর বানানো তো খুবই সহজ। আপনারা দেখতেই পাচ্ছেন, যে কেউ এটা বানাতে পারবে। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি। দেখুন, খুব ভালো করে একটা পিঠ ভাজা হয়ে গেছে। আমি প্রত্যেকটা পিস উল্টে দিচ্ছি। এটা খুবই নরম হয় খেতে। বাচ্চা থেকে বয়স্করা সবাই কিন্তু এটা খুব আনন্দ করে খেতে পারবে। আমার দুটো পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে তুলে নেব। ঠিক একইভাবে বাকি যে পাউরুটি পিসগুলো ছিল সেগুলো দিয়ে আমি ফ্রাইং প্যানে ভেজে নিচ্ছি। দুটো পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি একটা একটা করে নামিয়ে নেব। আমার তৈরি হয়ে গেছে ডিম পাউরুটি। কত সহজে এটা তৈরি করে ফেলা যায়। সকালের জলখাবারে বা বিকেলের স্ন্যাক্স হিসেবেও আপনারা এটা খেতে পারেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেল সোমালিয়াস ক্রিয়েশনকে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্যদিন এরকম একটি সহজ রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। ধন্যবাদ।